খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যারা বাংলাকে ভালোবাসেন, বাংলাও তাদের ভালোবাসে। প্রথম সাক্ষাতেই নতুন রাজ্যপালকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2500 টাকায় গ্যাস সিলিন্ডার, হু হু করে বাড়ছে সিঙ্গারা চায়ের দাম। দেশে কি ফিরছে লকডাউনের হাহাকার? 26 নির্বাচনের আগে বিরোধী দলনেতা শুভেন্দুর জেলায় ধাক্কা বিজেপির, গ্রাম পঞ্চায়েত গেল তৃণমূলের হাতে। রথ আছে, লোক নেই, দুর্গাপুরে শ্রমিকের সভাতেও খাঁ খাঁ করছে মাঠ, চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। জলাজমি বুঝিয়ে বাড়ি তৈরির অভিযোগ, হুমায়ুন কবিরের স্ত্রীকে তলব পুলিশের। 100 কোটি তুলেছে ওর বসেরা, সাগরদ্বীপে নেতাকে গুলির ঘটনায় মমতাকে সরাসরি আক্রমণ শুভেন্দুর। জ্ঞানেশের অপসারণ নোটিশে সই সাবুত সংগ্রহের কাজ শেষ, 2-1 দিনেই সংসদে প্রস্তাব পেশ করবে বিরোধীরা। ঘরে জ্বলছেন স্ত্রী, অগ্নিদগ্ধ অবস্থায় পলাতক যুবক, কোচবিহারের নার্সকে নির্মম হত্যা প্রেমিকের। ফারুক আব্দুল্লাহকে লক্ষ্য করে আততায়ীর গুলি, আহত কাশ্মীরের উপমুখ্যমন্ত্রীও। কাঁধে লাঙল, 225 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিজেপি অফিসের টিকিট প্রার্থী, বলে নির্বাচনে জিতে রাজ্যের কৃষিমন্ত্রী হতে চাই। যেখানেই দাঁড়াবেন সেখানেই হারাবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ শুনলেন শিশির অধিকারী। বিদায় বেলায় রাজভবনে কান্নার রোল, মমতার মহানুভবতা কথা বলতে গিয়ে চোখে জল আনন্দ বোসের। পার্টি অফিস বানিয়ে ফেলবেন না সংসদকে, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা বিতর্কে তৃণমূল দাঁড়ালো রাহুলের পাশে। রান্নার গ্যাসের সংকটে এসওপি তৈরি করবে রাজ্য, গ্যাস বাইরে না পাঠানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। বাড়িতে অবৈধভাবে মজুত 18টি সিলিন্ডার, বিশেষ অভিযানে বনগা থেকে গ্রেপ্তার বিশু শেখ। গঙ্গাসাগরে বিজেপি নেতার বুকে গুলি করে পালালো আততায়ীরা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে, রাজনৈতিক তরজা। আয়ুষ্মান ভারত কেন চালু হচ্ছে না, রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট, হলফনামা তলব। হুমায়ুনের তৃণমূলই হুমায়ুন, বিস্ফোরক শ্রমিক, ফাঁস শাসক দলের গোপন প্ল্যান বি। ভোটের আগে বড় চমক, পশ্চিম মেদিনীপুরে তৃণমূল ছেড়ে একসঙ্গে 20 পরিবার বিজেপিতে। মিড ডে মিলে শুধুই সেদ্ধ ডিম, গ্যাস সিলিন্ডার নেই, যুদ্ধের আজ কলকাতার স্কুলের কচিকাচাদের জীবনে। বাংলায় প্রথম দফায় 100 আসনে প্রার্থী ঘোষণা করবে কংগ্রেস, তালিকায় অধীর, মৌসুম, শুভঙ্কর। ব্রিগেডে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে, চিঠি পাঠালেন নীতিন গডকরি। দেশজুড়ে রান্নার গ্যাসের তীব্র হাহাকার, সিলিন্ডার বুকিং এর নিয়মে বড় বদল, বিপাকে আমজনতা। ভোটের আগে সুনামির শক্তি, বিজেপি সিপিএম ছেড়ে দলে তৃণমূলে যোগ, বিরাট চাপে গেরুয়া শিবির। 20 মাসে ওড়িশায় 54টি সাম্প্রদায়িক দাঙ্গা, 7টি গণপিটুনির ঘটনা, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী। সময় দেওয়া যাচ্ছে না, আজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবারের করা মামলা থেকে অব্যাহতি নিল বিচারপতি বসাকের বেঞ্চ। বিজেপি নেতাকে দেখতে চুচুড়া হাসপাতালে বিধায়ক অসিত মজুমদার। রান্নাঘরে হাহাকার, গ্যাসের আকাল মেটাতে এবার ময়দানে মমতা, কালই ডাকলেন জরুরি বৈঠক। সুন্দরবনের একাধিক আসনে হারবে তৃণমূল, শুভেন্দুর দাবিতে শোরগোল, দেখুন ভিডিও। আদিবাসী সমাজ বনাম মমতা, রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফর ঘিরে সংঘাত চরমে, ভোটের মুখে বড় বিপাকে ঘাসফুল। কয়লা মাফিয়ার কিংপিনকে স্থায়ী আমন্ত্রিত সদস্য করল বিজেপি, তুলোধনা তৃণমূলের। 26-এর ভোট ময়দানে গেরুয়া সৈনিক কারা, নাড্ডার বাড়িতে শ্রমিক শুভেন্দুর দীর্ঘ বৈঠক। ভোটের মুখে বাঁকুড়ায় ধস, গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ ও গীতা দান, 100 কর্মী নিয়ে বিজেপিতে তৃণমূল বুথ সভাপতি। সিও দপ্তরকে জরুরি বৈঠকে ডাকলেন প্রধান বিচারপতি, দ্রুত নিষ্পত্তিতে পদক্ষেপ। সংঘর্ষ থামানোর জন্য মানতে হবে 3 দফা শর্ত, ঘোষণা ইরানের, ট্রাম্প আভাস দিতেই অবস্থান স্পষ্ট করল তেহরান। রাষ্ট্রপতিকে চরম অসম্মান, মুখ্যমন্ত্রী মমতাকে কড়া চিঠি ওড়িশার মুখ্যমন্ত্রীর, চাইলেন নিঃশর্ত ক্ষমা। বিমানদা আপনি সামনে আসুন না, তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা, সৌজন্যের বেঞ্জির দৃশ্য লোকভবনে। বাংলায় অকাল বর্ষণ, ধেয়ে আসছে কালবৈশাখী, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চরম সতর্কতা।
বিজেপির প্রার্থী তালিকা নিয়ে বিবাদ চরমে, অগত্যা নাড্ডার বাড়িতে শ্রমিক শুভেন্দুর বৈঠক। বন্ধ হচ্ছে হাজার হাজার লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্ট, ফের করা হলো প্রশাসন। কি জানালো মমতা সরকার? গ্যাস সিলিন্ডার মজুত রাখলে বাজেয়াপ্ত করবে সরকার, বেশি দাম নেওয়া যাবে না, এলপিজি সংকটে কড়া বার্তা মমতার। রাজ্যের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবিকে শপথ বাক্য পাঠ করালেন হাইকোর্টের প্রধান বিচারপতি, ছিলেন মুখ্যমন্ত্রীও। মেমারিতে হুড়মুড়িয়ে ধসে পড়ল জাতীয় সড়কের দেওয়াল, বন্ধ যান চলাচল, ভিন্ন পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সব গাড়ি। রান্নার গ্যাসের কালোবাজারি নিয়ে বিস্ফোরক দিলীপ, কি বললেন বিজেপি নেতা? লেবানন থেকে 177, কাতার থেকে 500, যুদ্ধ বিধ্বস্ত মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরলেন ভারতীয়রা। তারিখ ফাইনাল, পিএম কিষানের 2000 টাকা এই দিন পাঠাবেন প্রধানমন্ত্রী মোদী। গ্যাস সংকটে বসিরহাট অচল, 3000 অটো বন্ধ হওয়ার আশঙ্কায় চরম দুশ্চিন্তা। রাজ্যপালের শপথ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, সৌজন্য বিনিময়, অনুপস্থিত বিরোধী দলনেতা। লোকসভায় অমিত শাহর সার্জিক্যাল স্ট্রাইক, শাহর বিধ্বংসী 7টি পয়েন্টে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল বিরোধীরা। বেঙ্গালুরুতেই বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার নন্দীগ্রামের দম্পতি, অভিষেকের সহযোগিতায় জেল মুক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আসছি বিস্তারিত খবরে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের 22তম রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেছেন রবীন্দ্র নারায়ণ রবি। লোকভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথা মেনেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নবনিযুক্ত রাজ্যপালের সঙ্গে প্রথম সাক্ষাতেই তিনি বলেন, বাংলাকে যারা ভালোবাসেন, বাংলাও তাদের ভালোবাসে। রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে গত 5ই মার্চ আচমকাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে হঠাৎ ইস্তফা দেন সিভি আনন্দ বোস। তারপরই জানা যায় আপাতত বাংলার রাজ্যপালের দায়িত্ব সামলাবেন তামিলনাড়ুর রাজ্যপাল তথা প্রাক্তন আইপিএস আর.এন. রবি। বিষয়টি নিয়ে একদমই খুশি ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোসের পদত্যাগ এবং নতুন রাজ্যপালকে নিয়ে যথেষ্ট সংশয় প্রকাশ করেছিলেন তিনি। এসআইআর ইস্যুতে ধর্মতলায় ধর্ণা কর্মসূচি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেও আর.এন. রবিকে নিশানা করেছিলেন তিনি। অভিযোগ ছিল, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানো হয়েছে এবং লোকভবনে বিজেপির দলীয় অফিস বানানোর পরিকল্পনা করেছে কেন্দ্র। আর নতুন যিনি আসছেন তিনি বিজেপির প্যারেড করা ক্যাডার। সেই নতুন রাজ্যপালকে এদিন সামনে পেয়েই মুখ্যমন্ত্রী ভালোবাসার পাঠ দিতে চাইলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। আসলে নাগাল্যান্ড ও তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন অবিজেপি শাসিত রাজ্য সরকারগুলির সঙ্গে আর.এন. রবির সংঘাত বারবার খবরের শিরোনামে এসেছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে কিভাবে ব্যতিব্যস্ত করে হতে হয়েছে সে কথাও মনে করিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাই মনে করা হচ্ছে দায়িত্ব নেওয়ার মুহূর্ত থেকেই মমতা আর.এন. রবিকে বুঝিয়ে দিতে চাইলেন যে বাংলা কিন্তু অন্যরকম। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবার সরাসরি প্রভাব ফেলল ভারতের সাধারণ মানুষের থালায়। ইরান ইসরায়েল সংঘাত এবং হরমুজ প্রণালীতে অচলাবস্থার জেরে দেশে এলপিজি সংকটের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। পরিস্থিতির ভয়াবহতা এতটাই যে নয়ডার মতো শহরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1500 টাকা থেকে লাফিয়ে 2500 টাকায় পৌঁছেছে। এর সরাসরি প্রভাব পড়ছে মধ্যবিত্তের পকেটে। 10 টাকার চা বিক্রি হচ্ছে 15 টাকায়, আর সিঙ্গারার দাম বেড়েছে প্রায় 50%। গিগ কর্মীদের মাথায় হাত, বন্ধ হচ্ছে রেস্তোরাঁ। এলপিজির অগ্নিমূল্য এবং যোগানের অভাবে দিল্লি, মুম্বাই, কলকাতা এবং বিহারের অসংখ্য ছোট বড় রেস্তোরাঁ ও ধাবা বন্ধ হওয়ার মুখে। এর ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফুড ডেলিভারি অ্যাপের সাথে যুক্ত লক্ষ লক্ষ গিগ কর্মীরা। শ্রমিক সংগঠনের রিপোর্ট অনুযায়ী খাবার ডেলিভারির হার প্রায় 60% কমে যাওয়ায় কাজ হারিয়েছেন বহু যুবক। অনেক গিগ কর্মীর আক্ষেপ, পরিস্থিতি দেখে মনে হচ্ছে ফের সেই করোনাকালের লকডাউন ফিরে এসেছে। কেন্দ্রের আশ্বাস ও নতুন কড়াকড়ি আতঙ্ক ছড়াতেই ময়দানে নেমেছে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, দেশে গৃহস্থালী রান্নার গ্যাসের 100% সরবরাহ নিশ্চিত করা হবে। অযথা আতঙ্কিত হয়ে বুকিং করার প্রয়োজন নেই। তবে মজুতদারি রুখতে সরকার বুকিংয়ের নিয়মে বদল এনেছে। আগে 21 দিন অন্তর সিলিন্ডার বুক করা যেত, আর এখন সেই ব্যবধান বাড়িয়ে 25 দিন করা হয়েছে। সরকার স্পষ্ট করেছে যে প্রয়োজনে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট প্রয়োগ করে কালোবাজারি রোখা হবে। বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর জেলায় বড়সড় ধাক্কা খেল বিজেপি। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মহিষাদল লক্ষা 1 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অনন্ত বেরা। ফলে পঞ্চায়েত ভোটের পর এই গ্রাম পঞ্চায়েত গেল তৃণমূলের হাতে। তবে আনুষ্ঠানিকভাবে এই পঞ্চায়েত এখনো তৃণমূল পায়নি। অনাস্থা ভোটের পরই ফলাফল সামনে আসবে। মহিষাদল লক্ষা 1 গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা 16টি। পঞ্চায়েত ভোটে বিজেপি 8টি ও তৃণমূল 8টি আসন পায়।
টসে জিতে বোর্ড গঠন করে বিজেপি। তারাই এতদিন বোর্ড চালাচ্ছিল। তবে বুধবার বিকেলে মহিষাদল কুমুদিনী ডাকুয়া মুক্ত মঞ্চে তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন অনন্ত। ফলে গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ালো 9টিতে। বোর্ড গঠনের জন্য যা সংখ্যাগরিষ্ঠ। তৃণমূলে যোগ দিয়ে অনন্ত বেরা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে উন্নয়নের জোয়ার এসেছে। ভারতীয় জনতা পার্টিতে অন্যের নিন্দা ছাড়া কিছু হয় না। কেন্দ্রীয় সরকার বাংলা ও বাঙালিকে বঞ্চনা করেছে। উন্নয়ন কর্মকাণ্ডে যোগ দেওয়ার জন্য এই সিদ্ধান্ত। অনন্ত বেরা ছাড়াও বিজেপির লক্ষা 2 গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রাক্তন যুব মোর্চা নেতা সুব্রত চৌধুরী, সিপিএম এর প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছন্দা বর্মন ধারা সহ বেশ কয়েকজন তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক, জেলা তৃণমূল সভাপতি সুজিত রায়রা। বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই বঙ্গে শুরু হয়েছে পরিবর্তন রথযাত্রা। কিন্তু দুর্গাপুরে বিজেপির এই হাই ভোল্টেজ কর্মসূচি ঘিরে তৈরি হলো চরম বিড়ম্বনা। মঙ্গলবার দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের ক্ষুদিরাম ময়দানে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সভায় জনসমাগম এতটাই কম ছিল যে মাঠের অধিকাংশ চেয়ারই খালি পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় রাজ্য নেতৃত্বের কাছে জেলা বিজেপির ভাবমূর্তি বড়সড় ধাক্কা খেয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। মাঠ খালি দেখে ক্ষুব্ধ শ্রমিক। সারাদিন দুর্গাপুর মহকুমার বিভিন্ন এলাকায় রথযাত্রা কর্মসূচি সেরে সন্ধ্যায় যখন ক্ষুদিরাম ময়দানের মঞ্চে ওঠেন শ্রমিক ভট্টাচার্য, তখন সামনের দৃশ্য দেখে তিনি কার্যত থমকে যান। জনসভার জন্য সার দিয়ে সাজানো কয়েক হাজার চেয়ারের মধ্যে মেরে কেটে শখানেক মানুষও উপস্থিত ছিলেন না। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের ক্ষোভ লুকিয়ে রাখতে পারেননি শ্রমিক। অত্যন্ত সংক্ষিপ্ত অথচ তীক্ষ্ণ স্বরে তিনি বলেন, লোকদের জন্য চেয়ার রাখা হয়েছিল, তারা কেউ আসেননি। এটুকু বলেই তিনি দ্রুত সভাস্থল ত্যাগ করেন। অস্বস্তি এড়াতে স্থানীয় বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইকেও তড়িঘড়ি এলাকা ছাড়তে দেখা যায়। তৃণমূলের পাল্টা তোপ। বিজেপির এই ফাঁকা মাঠ নিয়ে আসরে নামতে দেরি করেনি তৃণমূল কংগ্রেস। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার ব্যঙ্গের সুরে বলেন, ওদের রথ আছে কিন্তু মানুষ নেই। ওরা আসলে সাধারণ মানুষকে নিয়ে চলে না, রথে চেপে হাওয়ায় ভাসে। ওরা আকাশের দিকে তাকিয়ে থাকে কখন দিল্লি থেকে নেতারা প্যারাশুটে করে নামবে। মন্ত্রীর দাবি, পথচারী এবং সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। বিজেপির সাফাই। অস্বস্তি ঢাকতে জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল একটি ভিডিও বার্তায় দাবি করেছেন, সভা ছোট হলেও রাস্তার দুধারে হাজার হাজার মানুষ রথযাত্রাকে স্বাগত জানিয়েছেন। তার মতে 2026 সালের নির্বাচনে দুর্গাপুরের মানুষ বিজেপিকেই বিপুল ভোটে জয়ী করবে। তবে সভাস্থলের সেই খাখা করা শূন্য চেয়ারের ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা গেরুয়া শিবিরের অন্দরে অস্বস্তির চোরা স্রোত বইয়ে দিচ্ছে। এবার হুমায়ুন কবিরের স্ত্রীকে থানায় তলব। ভরতপুরের বিধায়কের স্ত্রীকে আজই তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদের শক্তিপুর থানায় আজ বেলা 12টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। শোনা যাচ্ছে হুমায়ুন কবিরের স্ত্রীর বিরুদ্ধে জলাজমি বুঝিয়ে বাড়ি তৈরির অভিযোগ উঠেছে। ভূমি দপ্তরের নোটিশের পর এবার পুলিশের সমন হুমায়ুনের পত্নীর কাছে। জানা যাচ্ছে এর আগে ভূমি দপ্তরের নোটিশ এসেছিল হুমায়ুন কবিরের স্ত্রীর কাছে, কিন্তু ভূমি দপ্তরের সেই নোটিশে সাড়া দেননি হুমায়ুনের স্ত্রী মীরা সুলতানা। এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। সেই অভিযোগের প্রেক্ষিতে হুমায়ুন পত্নীকে সমন করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে তিনি আজ হাজিরা আদৌ দেবেন কিনা সেই বিষয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। তবে এই প্রথম নয়, এর আগেও হুমায়ুন কবিরের পরিবারের কাউকে না কাউকে তলব করা হয়েছে একাধিকবার। সদ্যই হুমায়ুন কবিরের জামাইকে করা হয়েছিল পুলিশি তলব। মাদক মামলায় ভরতপুরের বিধায়কের জামাইকে তলব করেছিল পুলিশ। গত 28শে ফেব্রুয়ারি সকাল 11টায় লালগোলা থানায় তলব করা হয়েছিল হুমায়ুন কবিরের জামাইকে। 8ই ফেব্রুয়ারি দায়ের হওয়া নতুন মাদক মামলায় তলব করা হয়েছিল তাকে। লালগোলায় আগেই বাজেয়াপ্ত করা হয়েছে হুমায়ুনের মেয়ে জামাই সহ শ্বশুরবাড়ির একাধিক সম্পত্তি। আগে জলাজমি বুঝিয়ে বাড়ি তৈরির অভিযোগে হুমায়ুনের স্ত্রীকেও নোটিশ পাঠানো হয়েছিল। হুমায়ুনের স্ত্রীকে এই নোটিশ পাঠিয়েছিল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। সেই নোটিশের কোনো উত্তর না পাওয়ায় এবার পুলিশের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে হুমায়ুনের স্ত্রীকে। ভোটের মুখে ফের উত্তপ্ত সুন্দরবন। সাগরদ্বীপে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে সুন্দরবনের একাধিক আসনে হারবে শাসক দল। তার মতে কুলপি, পাথর প্রতিমা ও সাগরের মতো এলাকায় বিজেপির ক্রমবর্ধমান জনসমর্থন দেখেই ভয় পেয়েছে তৃণমূল, আর সেই কারণেই শুরু হয়েছে গুলি বোমার রাজনীতি। শুভেন্দু বলেন, সুন্দরবনে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে, মানুষ এবার ভোট দিতে মুখিয়ে আছে। তাই বিরোধীদের ভয় দেখাতে ওরা পুরনো কায়দায় সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। অন্যদিকে কয়লা পাচার কাণ্ডে ইডির তল্লাশিতে থাকা পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা নিয়েও মুখ খোলেন তিনি। শুভেন্দুর সরাসরি অভিযোগ, স্পেশাল ব্রাঞ্চের এই আধিকারিককে দিয়ে তার বসেরা কমপক্ষে 100 কোটি টাকা তুলিয়েছেন। সেই টাকার সিংহভাগ বা 75% কালীঘাটের কোন ঠিকানায় পৌঁছেছে তা মনোরঞ্জনকে হেফাজতে নিলেই স্পষ্ট হবে বলে দাবি করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক কেনাবেচার আশঙ্কাকেও এদিন উড়িয়ে দেন শুভেন্দু। তিনি পাল্টা কটাক্ষ করে বলেন, উনি 15 বছর যুবকদের চাকরি না দিয়ে এখন ভোটের আগে অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে আরজিকর বা বকটুইয়ের মতো
ঘটনা ভুলিয়ে দিতে চাইছেন। কিন্তু মানুষ এবার রাষ্ট্রবাদ ও পরিবর্তনের পক্ষে রায় দেবে। শুভেন্দুর এই আক্রমণাত্মক মেজাজ বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতির পারদকে আরও বাড়িয়ে দিয়েছে। সূত্রের খবর, জ্ঞানেশের বিরুদ্ধে নোটিশে মোট 7টি অভিযোগ আনা হয়েছে। লোকসভার নোটিশে এখনো পর্যন্ত 120 জন সাংসদ স্বাক্ষর করেছেন। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অপসারণ প্রস্তাব আনার জন্য নোটিশে স্বাক্ষর সংগ্রহ করে ফেলেছে বিরোধীরা। সূত্র উল্লেখ করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, জ্ঞানেশের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট এবং বৈষম্যমূলক আচরণ সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। নোটিশটি আগামী 1 বা 2 দিনের মধ্যে লোকসভা এবং রাজ্যসভায় জমা দেওয়া হতে পারে। সূত্রের খবর, জ্ঞানেশের বিরুদ্ধে নোটিশে মোট 7টি অভিযোগ আনা হয়েছে। পক্ষপাত দুষ্ট ও বৈষম্যমূলক আচরণ ছাড়াও সে তালিকায় রয়েছে নির্বাচনের জালিয়াতির তদন্তে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া, ভোটাধিকার বঞ্চনার মতো অভিযোগ। এ বিষয়ে ওয়াকিবহাল এক বরিষ্ঠ বিরোধী সাংসদ জানান, স্বাক্ষর সংগ্রহের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। মনে করা হচ্ছে বৃহস্পতিবারই জ্ঞানেশের অপসারণ সংক্রান্ত নোটিশটি সংসদে জমা দেওয়া হতে পারে। আর এক সাংসদের মতে, সংসদের উভয় কক্ষে নোটিশ জমা পড়তে পারে শুক্রবারও। সূত্রের খবর, লোকসভায় জ্ঞানেশের অপসারণ সংক্রান্ত যে নোটিশ জমা দেওয়া হবে তাতে এখনো পর্যন্ত 120 জন সাংসদ স্বাক্ষর করেছেন। রাজ্যসভার নোটিশটিতে স্বাক্ষর করেছেন 60 জন। নিয়ম অনুযায়ী মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চাইতে হলে লোকসভার নোটিশে কমপক্ষে 100 জন এবং রাজ্যসভার নোটিশে কমপক্ষে 60 জন সাংসদের স্বাক্ষর দরকার হয়। ফলে প্রয়োজনীয় সংখ্যা পেরিয়ে গিয়েছে বিরোধীরা। মূলত বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার সাংসদরাই এই নোটিশে স্বাক্ষর করেছেন। আম আদমি পার্টি আনুষ্ঠানিকভাবে ওই জোটে নেই, তবে আপ সাংসদরাও জ্ঞানেশের অপসারণের নোটিশে স্বাক্ষর করেছেন। পিটিআই জানিয়েছে, মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে এই প্রথম কোনো নোটিশ আসছে সংসদে। পারিবারিক বিবাদের জেরে নার্সকে পুড়িয়ে খুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু সরকারি নার্সের। আহত হয়েছেন তার স্বামীও। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারে। পারিবারিক বিবাদের জেরে নার্সকে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়েছেন বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। তবে পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত নার্সের নাম ছন্দা রায়, বয়স আনুমানিক 35। তিনি কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্স ছিলেন। কোচবিহার শহরেই বক্সিবাড়ি সংলগ্ন এলাকায় একটি বাড়ির দোতলায় ভাড়া থাকতেন তিনি। স্বামী রঞ্জিত রায় শিলিগুড়িতে গাড়ি চালান। মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে দেখা করতে আসতেন তিনি। দম্পতির একমাত্র মেয়ে কালিম্পংয়ের একটি স্কুলে পড়াশোনা করে। তাকে সেখানেই রেখেছিলেন দম্পতি। ইদানিং ছন্দা ও রঞ্জিতের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা চলছিল। সেই জল গড়িয়েছিল থানা পর্যন্ত, কিন্তু স্বামীর বিরুদ্ধে কোনো এফআইআর করেননি ছন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা নাগাদ হাসপাতাল থেকে ফিরেছিলেন ছন্দা। সঙ্গে বাজারের ব্যাগ ছিল। সেই সময় বাড়িতে আসেন তার স্বামী রঞ্জিত। রাত একটু বাড়তেই তাদের চিৎকার শুনতে পান স্থানীয়রা। তারপরই ঘরে আগুন জ্বলতে দেখেন। এক ব্যক্তিকে বাড়ি থেকে পালিয়ে যেতে দেখেন আত্মীয়ের বাড়িতে ঢুক ঘুরতে আসা এক মহিলা। ওই ব্যক্তির শরীরে আগুন লেগেছিল বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে বাড়ির সামনের গেটের সামনে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় নার্স ছন্দাকে। তাকে বাঁচানো যায়নি। এদিকে আহত রঞ্জিত ঘটনাস্থল থেকে বেশি দূর যেতে পারেননি। তাকেও ভর্তি করা হয়েছে হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক। খবর দেওয়া হয় দমকলে। আসে পুলিশও। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ফের অশান্ত জম্মু কাশ্মীর। হামলার মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ও বর্তমান উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। বুধবার রাতে জম্মুর গ্রেটার কৈলাস এলাকায় তাদের লক্ষ্য করে গুলি চালায় এক আততায়ী। অল্পের জন্য ন্যাশনাল কনফারেন্সের বর্ষিয়ান নেতা ফারুক আবদুল্লাহ রক্ষা পেলেও গুলি লাগে সুরিন্দর চৌধুরীর। তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আততায়ীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। কী কারণে রাজনৈতিক নেতাদের উপর হামলা চালালো, নেপথ্যে কারা, গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। হাই প্রোফাইল নেতাদের উপর এই হামলার ঘটনার পর রাতারাতি নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েক গুণ। একই আধারে বিজেপি, কংগ্রেস, স্বাধীনতা সংগ্রাম, প্যান্ট, শার্ট, গামছা, চপ্পল, লাঙল, মলিনতা এবং মন্ত্রিত্বের উচ্চাকাঙ্ক্ষা একসঙ্গে দৃশ্যমান। হ্যাঁ, মন্ত্রিত্বের উচ্চাকাঙ্ক্ষা নিয়েই বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি থেকে তিনি কলকাতায় হাজির হয়েছেন। মলিন পায়ে প্লাস্টিকের চপ্পল, পরনে গাঢ় নীল রঙের পাতলুন আর নীল সাদা লাল চেক জামা, গলায় বাঁকুড়ার গামছা, কাঁধে লাঙল। বিধাননগরে বিজেপির দপ্তরের গাড়ি বারান্দায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। ভারী লাঙলটা সারাক্ষণ বইতে পারছেন না বলে মাঝে মধ্যে নামিয়ে রাখছেন বাঁশ কেটে তৈরি করা একটা স্ট্যান্ডের উপরে। সেটাও নিজেই বানিয়ে এনেছেন। আর লাঙলের লম্বা হাতল থেকে ঝুলছে গোটা দুয়েক প্ল্যাকার্ড। কোনোটিতে কংগ্রেসের প্রতিম নেতা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর প্রিয় স্লোগান লেখা, কোনোটিতে স্বাধীনতা সংগ্রামীদের ছবি। আর সে সবের নিচেই লিখে রাখা তার নিজস্ব ইচ্ছার কথা, যার জন্য 200 কিলোমিটার পেরিয়ে ছুটে এসেছেন কলকাতা তথা বিমানবন্দরে। বর্ণনা শুনে হাঁসঝাড়ু বা বককচ্ছপের কথা কারো কারো মনে আসতে পারে, কারণ একই আধারে বিজেপি, কংগ্রেস, স্বাধীনতা সংগ্রাম, প্যান্ট, শার্ট, গামছা, চপ্পল, লাঙল, মলিনতা এবং মন্ত্রিত্বের উচ্চাকাঙ্ক্ষা একসঙ্গে দৃশ্যমান। হ্যাঁ, মন্ত্রিত্বের উচ্চাকাঙ্ক্ষা তথা দাবি নিয়েই
বাঁকুড়া জেলার গঙ্গা জলঘাটি থেকে অলোক কুমার সিংহ বিজেপির রাজ্য দপ্তরে এসে পৌঁছেছেন। নিজের গ্রাম বড়জুড়ি থেকে বেরিয়েছিলেন বুধবার সাত সকালে। প্রথমে দুর্গাপুর, সেখান থেকে ট্রেন ধরে কলকাতা, তারপরে পথ নির্দেশ জোগাড় করে বিধাননগরের বিজেপি দপ্তর। পুরোটাই ওই লাঙল কাঁধে নিয়ে, যে লাঙলে ঝুলন্ত প্ল্যাকার্ডে রেখে রয়েছে ক্ষুধার্ত বুভুক্ষু মানুষের মুখে অন্ন তুলে দিতে কৃষিমন্ত্রী হতে চাই লেখা রয়েছে জয় জওয়ান জয় কিষান। বিজেপি দপ্তরে পৌঁছে আলোক দেখা করতে চান রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, কিন্তু সংসদের অধিবেশন এবং বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে বুধবার সকালে শ্রমিক দিল্লি চলে গিয়েছেন। ফলে দেখা হওয়ার উপায় নেই। আলোক তবু হাল ছাড়েনি। দিনভর পায়চারি করে বেরিয়েছেন বিজেপি দপ্তর চত্বরে, কখনো গাড়ি বারান্দায়, কখনো সামনের রাস্তায়। আনন্দবাজার.com-এর সঙ্গে কথোপকথনে বললেন, 28 বছর ধরে বিজেপি করছি, মানে 1998 সাল থেকে। সেবার পাশাপাশি দুটো পঞ্চায়েতের দায়িত্ব নিয়ে দলকে জিতিয়েছিলাম। তার মুখের কথায় অনেকে বিশ্বাস না রাখতে পারেন, বুঝে সঙ্গে করে নিয়ে এসেছেন 1998 সালের একগুচ্ছ নির্বাচনী নথি, দলীয় চাঁদার বিল বই ইত্যাদি। সময়ের ছাপে সেসব কাগজ লালচে ও ভঙ্গুর হয়ে উঠেছে, অক্ষর আবছা হয়েছে। সন্তর্পণে ভাঁজ খুলে খুলে নথিগুলি মেলে ধরছেন আলোক। বলছেন, 2018 সালের পঞ্চায়েত ভোটে আমার ভাইয়ের বউকেই বিজেপির টিকিটে দাঁড় করিয়েছিলাম। ভোটের পরে বাড়ি ছাড়া হতে হয়েছিল, তবু দল ছাড়েনি।